নাগরিক সেবায় আস্থার প্রতীক ৭ নং ওয়ার্ড ডিজিটাল সেন্টারে। আসসালামু আলাইকুম, সঙ্গে আছে আমি শায়লা শারমিন। রংপুর সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ড ডিজিটাল সেন্টারে এক ছাদের নিচে মিলছে নানা ধরনের নাগরিক সেবা। তথ্য প্রযুক্তি নির্ভর এই সেবা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় নাগরিকদের সময় ও ভোগান্তি কমিয়ে দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রেজমিনা বেগম বলেন, আমি এখানে সেবা নিতে এসে ভালো সহযোগিতা পেয়েছি। কাজটি সহজেই করে দিয়েছে এবং কোনো অতিরিক্ত টাকা দিতে হয়নি। কোনো ভোগান্তি না, আমি কোনো টাকা পয়সা দেনে উল্টা আমাকে ওরা রাস্তা খিলে একদিন কাজ হচ্ছে। পরে আমি আলতা করি, ওই করি আমি শখ ভাইয়ের হাতে দেই, উনি কাজটা করে দেয় আমার। না, এগুলো আমরা নিচ্ছি শখ ভাইয়ের কাছ থেকে। উনি কোনো টাকা নেয় না, ইয়ে করা নিচ্ছে, জন্ম নিবন্ধন করা টাকা নিচ্ছে। আতা কসাই বলেন, ডিজিটাল সেন্টার থেকে প্রয়োজনীয় সেবা ও তথ্য সহজে পাচ্ছি। সেবার ব্যাপারে আমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। সাগর বলেন, সরকারি বিভিন্ন সেবা ও তথ্য এখানে জানতে পারি। সেবা নিতে এসে আমি সন্তুষ্ট। না, শখ ভাই এখানে আসার পর আমাদের কোনোদিন কোনো কিছু টাকা বা এরকম কোনো কিছু বলে নাই। আমরা এখানে ওই সরকারি ভাবে যেটা রেট থাকে ওটাই নেই, আর কোনো কিছু এখানে নেই। ৭ নং ওয়ার্ড ডিজিটাল সেন্টারে সচিব ও কম্পিউটার অপারেটর উদ্যোক্তা আরিফুল ইসলাম সোহাগ বলেন, সেবার স্বচ্ছতা ও নাগরিকদের ভোগান্তি কমাতে কাজ করছে ৭ নং ওয়ার্ড ডিজিটাল সেন্টার। অতিরিক্ত কোনো টাকা নেওয়া সরকারের আইনে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতা এগুলোতে কোনো টাকা পয়সা লাগে না এবং আবেদন করতেও কোনো টাকা লাগে না, সম্পূর্ণ ফ্রি। এবং জন্ম নিবন্ধন সেটা সরকারি কর্তৃক কিছু নিয়োজন ফি আছে, সেইটা ব্যতীত বাড়তি টাকা হয়তো 50 থেকে 100 টাকা নিতে পারে আবেদন প্লাস ফটোকপির জন্য, এর বাইরে নয়। আর যারা নিচ্ছে অবশ্যই এটা ঠিক হচ্ছে না, সম্পূর্ণ অবৈধ এবং হচ্ছে এটা যারা এসবের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আমরা সিটি কর্পোরেশন অবগত করতে পারি। টিসিবির ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এটা সরকারি একটা প্রজেক্ট ছিল। আমাদের ওয়ার্ডে 2231টা কার্ড বরাদ্দ রয়েছে। 2231টা কার্ডই ৭ নং ওয়ার্ডে এখানে আসছে। 2231টা কার্ডের ভিতরে হয়েছে, তার একটি টাকা এখানে কারো কোনো খরচ হয়নি। আর সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, সেটা হচ্ছে যে শুধু টিসিবি কার্ড না, সামনে আরো ফ্যামিলি কার্ডও শুনতে আসতে পারে। কোনো কার্ডই কোনো টাকা লাগে না। যদি কেউ ব্যক্তিগত ভাবে টাকা চেয়ে মানুষকে হয়রানি করে, তাহলে অবশ্যই বুঝবেন যে এটা ওর সম্পূর্ণ নিজেরই, সব কোনো ফি দিবেন না, সম্পূর্ণ সরকারি ফি, সরকারি ভাবে এটা হয়, সম্পূর্ণ বিনামূল্যে। আমার এখানে সেবা পেতে গেলে কোনো মাধ্যম লাগবে না, কোনো নেতা বা কোনো মাধ্যমের প্রয়োজন নেই, তারা নিজে এসে সেবা পেতে পারে। এবং আশা রাখবো 100% কাজ করার এবং মানসিকতা নিয়ে কাজ করা হয়। ধারাবাহিকভাবে আমরাও জানাতে চাই আপনার ওয়ার্ড পরিস্থিতি। খবর ছোট হোক কিংবা বড়, গুরুত্ব আপনার, দায়িত্ব আমাদের। সত্যের পথে নির্ভীক, আলোর সংবাদ 24।